নমস্কার, আমি প্রারব্ধ সিংহ। তো আমার কাছে ফার্স্ট কোয়েশ্চেন এসছে যে আমার অভিনয়ের যাত্রা কিভাবে শুরু হয়েছিল। আমি আগে টেবিল টেনিস খেলতাম। টেবিল টেনিস ছাড়ার পর আমার কাছে করার মতো আর কিছু ছিল না, কারণ একটা প্লেয়ারদের যেটা হয় যে তার কাছে খেলাটাই সব। তো টেবিল টেনিস যখন আমি ছাড়তে হয় কিছু ইনসিডেন্টের জন্য, তারপরে আমি ডিসাইড করেছিলাম যে আমি অভিনেতাই হব, কারণ অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগতো। আমি সিনেমা দেখতে ভালোবাসতাম, আমি নাটক দেখতে যেতাম এবং স্কুলে টুকটাক আমি ড্রামাও করতাম। তো তারপরে আমি ছোটাছুটি শুরু করলাম নিজের পোর্টফোলিও বানিয়ে নিয়ে এখানে ওখানে। দেন আস্তে 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 ঠাকুরের আশীর্বাদে কাজ পেতে 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 আমি আজকে এখানে এত দূর অব্দি এসে পৌঁছেছি। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, অভিনয়ের জন্য আপনার প্রথম অনুপ্রেরণা কে ছিল? শাহরুখ খান। শাহরুখ খান মেহুনা ছবিটা যে আমি কতবার দেখেছি, আমার তো নিজে কাউন্টিং এর বাইরে চলে গেছে। আমি ওই সিনেমাটা দেখে ডিসাইড করেছিলাম আমি অ্যাক্টর হব। শাহরুখ খান না থাকলে তো আমি অ্যাক্টর হতাম না। অনুপ্রেরণা ছিল আমার শাহরুখ খান। প্রথম অডিশনের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম অডিশনের অভিজ্ঞতা ছিল হচ্ছে, আমি যখন অডিশন দিতে গেছিলাম, আমার বুক দুপ 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 করছিল। আমি ডায়লগ পড়েছি, ডায়লগ পড়ে যখন ডিরেক্টর আমাকে বলেছে বলো অ্যাকশন, আমি সব ভুলে গেছি। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। কিন্তু ওই এক্সপিরিয়েন্সটার জন্য আমার মনে হয় জেদটা এসেছিল যে এবার আমাকে এটা করতে হবে, মন দিতে হবে, ভালো মতো জিনিসটাকে রপ্ত করতে হবে। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। অভিনয় আসতে পরিবারের সমর্থন কেমন ছিল? হ্যাঁ, আমার বাড়ির লোক আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার মা সাপোর্ট করেছে, বাবা সাপোর্ট করেছে, আমার দাদা সাপোর্ট করেছে। আর আমি মনে করি আমি খুব লাকি, কারণ পরিবারের যখন সাপোর্ট থাকে তখন কোনো বাধা হয়তো আমাকে আটকাতে পারবে না, এটা আমি মনে করি। আপনি কি অভিনয়ের জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি একটা অ্যাক্টিং ইনস্টিটিউট একটা সময় জয়েন করেছিলাম, বাট সেখান থেকে হয়তো সেইভাবে কোনো কিছু পাইনি। কিন্তু আমি ক্যামেরা সামনে কিভাবে ফ্রেম নিতে হয় বা ক্যামেরা সামনে কতটা কমফোর্টেবল হওয়া যায় সেটা আমি সেখান থেকে অবশ্যই শিখেছি। নতুন চরিত্রে ঢোকার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেন? নতুন চরিত্রে ঢোকার জন্য প্রস্তুত বলতে, একটা চরিত্রকে নিয়ে তো অনেকভাবে রেডি করতে হয়। স্ক্রিপ্ট নিয়ে আলোচনা, পরিচালকের সাথে হচ্ছে বসে ডিসকাশন, এবং দিনের পর দিন সেই চরিত্রটাকে নিয়ে ঘষা মাজা করতে করতে গিয়ে একটা চরিত্র আই থিঙ্ক ক্যামেরার সামনে সেটা ফুটে ওঠে। আচ্ছা, সংলাপ মুখস্থ করার আপনার নিজস্ব পদ্ধতি কি? এই রে, এখন তো সংলাপ আমার মুখস্থ হয়েই যায়। একটা চরিত্র 3.5 বছর ধরে করছি, তো মানে করেছি অনুরাগের ছোঁয়া। তো সেখানে তো খুব একটা সমস্যা হয়নি, এতদিন কাজ করেছি। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, সংলাপ মুখস্থ করার পদ্ধতি যেটা আমি একটা সময় বিশ্বাস করতাম, বা আমি এরপরে কোনো একটা প্রজেক্ট করতে গেলে যেখানে আমার অনেক বড় বড় কথা থাকবে সেখানে হয়তো আমি অ্যাপ্লাই করি। আমি সবসময় ব্যস্ত পরিবেশের মধ্যে সংলাপ মুখস্থ করার চেষ্টা করি, আর এটা আমাকে খুব হেল্প করে। লাইক ধরো তোমার 2-3টে কো আর্টিস্ট তোমার সাথে বসে গল্প করছে, বা তারা গল্প করছে, অনেকে হয়ে যায় সাইড হয়ে যায়। আমি না ট্রাই করি যে এদের কথাবার্তার মাঝখানে আমি কনসেন্ট্রেট করে একবার যদি ওটা মনে করে বলতে পারি আর ওটা মাথায় থেকে যায়, সেটা সবসময় মাথাতে থেকে যায়। তো আমি এটা হয়তো সাজেস্ট না, ওরকম কোনো জ্ঞানও নয়, আমি জ্ঞান দেওয়ার কেউ নয়, এটা আমার পদ্ধতি বললাম, এভাবেই হয়তো আমি মুখস্থ করতাম। আপনার অভিনীত চরিত্রগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে প্রিয় এবং কেন? আমার সব থেকে প্রিয় চরিত্র জয়, অনুরাগের ছোঁয়ায়, যেটা আমাকে জীবনে সব থেকে বেশি জিনিসপত্র দিয়েছে, আমার জীবনে অনেক অনেক কিছু পাওনা, যার জন্য আপনারা আমাকে বেশি চিনতে পেরেছেন, ভালোবাসা দিয়েছেন। একটাই মতো চরিত্র এখনো অবধি, জয়। সেকেন্ড হচ্ছে শুভ, আর ব্যাস, এই দুটোই। কখনো কি এমন হয়েছে কোনো চরিত্র আপনাকে মানসিকভাবে নাড়া দিয়েছে? জয় চরিত্রটি দিয়েছে মানসিকভাবে নাড়া, অনেক জায়গায় দিয়েছে। নাড়িয়েছে বলতে, একটা চরিত্র করতে করতে না মানুষটাই ওটা হয়ে ওঠে। আমার যেটা হয়েছিল, আমি যখন এর আগে কৃষ্ণ করতাম, আমি তো বাস্তবে কৃষ্ণ নয় যে আমি এইভাবে দাঁড়াবো। তো জয় করতে করতে আমার বাস্তব জীবনেও আমি জয় হয়ে গেছিলাম, বা এখনও হয়তো হয়ে রয়েছে, আমাকে চেঞ্জ করতে হবে। আমি বুঝতে পারি না কখন কিভাবে কথা বলছি, হয়তো জয় এটাই করে, সেটাই আমার মানসিকভাবে নাড়া দিয়েছে যে আমি নই ওই মানুষটা যেটা আমি ফ্লোরে গিয়ে পাঠ করি, হয়তো বাস্তবে আমি ওটা হয়ে উঠেছি। এটা একটা মানসিকভাবে নাড়া দেওয়াই আমার যা মনে হয়। শুটিং সেটে সবচেয়ে মজার বা অদ্ভুত অভিজ্ঞতা কোনটি ছিল? শুটিং সেটে সব থেকে মজার আর অদ্ভুত অভিজ্ঞতা এরকম তো অনেক কিছু আছে, আমি কোনটা পছন্দের সব থেকে মজার নয়, প্যাথেটিক একটা ঘটনা বলি যেটা আমার সারা জীবন মনে থাকবে। ভাগ্যলক্ষ্মী বলে একটা সিরিয়াল আমি করতাম, সেখানে একটা সিন ছিল যে বেগুন কাটতে কাটতে বৌদিদির সাথে কথা বলবো। এবার আমি তার আগে যখন ব্যাচেলার লাইফে আমি প্রচুরবার পেঁয়াজ কেটেছি, বেগুন কোনোদিনও কাটিনি। আমি জানিও না বেগুন একবারে মারলেই জিনিসটা ফাট করে কেটে যায়।
তো আমার আঙুলটা এখান থেকে কেটে এখানে 6টা সেলাই পড়েছে, এই যে আমার আঙুল এখানে 6টা সেলাই আছে এখান থেকে। ওটা সেটের মধ্যে ঘটেছিল, তো ওটাই হয়তো আমার জীবনের একটা এখনো অবধি সেরা অভিজ্ঞতা। আমি খুব কেঁদেছিলাম, ডিরেক্টর অবধি কেঁদে দিয়েছিল আমার কান্না দেখে, চিৎকার করে কাঁদছিলাম। বাট যাই হোক, ওটাই আমার সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর হচ্ছে, আপনার মতে অভিনয় জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি? প্রত্যেকদিন সুন্দর মুহূর্ত। অভিনয় জগতে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়? অভিনয় জগতে কোন ব্যাপারটি আমার কাছে সব থেকে কঠিন মনে হয়? কারোর সাথে ইন্ট্রোডাক্ট ঠিকঠাকভাবে না হলে। একটা অভিনেতার আমার যা মনে হয় যে কাজ করতে এসে সবার সাথে যেন ফ্লেক্সিবল হয়, তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে মনোরঞ্জন করা আর মানুষকে এন্টারটেন করা। তো সেটাই যদি আমি মানুষকে না করতে পারি, সেটা অ্যাকচুয়ালি ওই কাজটার জন্য, মনোরঞ্জন করার জন্য আমার মনে হয় ফ্লেক্সিবল হওয়াটা খুব দরকার। সেটা যদি সবার সাথে না হয় তাহলে কাজটা হয়তো ভালো বেরোয় না। হচ্ছে গুজব ও সমালোচনা কিভাবে সামলান? আমি এসবের মধ্যে থাকি না। কেউ আমাকে নিয়ে কিছু করলেও বললেও আই ডোন্ট কেয়ার। আমি শুধু নিজের কাজ করি, নিজের মতো ভালো আছি, নিজের সংসার চালাচ্ছি, মা বাবাকে নিয়ে আছি, আই এম হ্যাপি উইথ মাই লাইফ। জনপ্রিয়তার চাপ কিভাবে মোকাবেলা করেন? জনপ্রিয়তার চাপ মোকাবেলা করি না, এনজয় করি। আর অ্যাকচুয়ালি এটা তো আমার কাজ। আমি কাজ করে যে জিনিসটা পেয়েছি, এই যে মানুষজন আমাকে ভালোবাসে, রাস্তাঘাটে কথা বলে, বলতে গেলে তো সেটা আমারই দোষ, আমার কাজের জন্যই তো হয়েছে। তারা তো কিছু করেনি, তাদের কাছে তো আমিই পৌঁছেছি। সো আমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ভালোবাসতে হবে, আর আমি সেটাই করি, ভালোবাসি, এনজয় করি। আরও প্রচুর হোক, আরও আপনারা আমাকে প্রচুর ভালোবাসুন। খ্যাতি ও অর্থ দুটির মধ্যে আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য আপনার বার্তা কি? আমি নিজেও নতুন প্রজন্মের অভিনেতার মধ্যে পড়ি, বাট তাদের কাছে বার্তা যদি কিছু দিতে চাই, বি হাম্বেল, বি চার্মিং, ভালো মানুষ হও। জীবনে ভালো অভিনেতা হতে গেলে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। এটা আমি আমার সিনিয়রদের থেকে শুনেছি এবং শিখেছি। আর আমি তাই চেষ্টা করবো যে এই জিনিসটাই বলার, যেন আমার থেকেও যদি কেউ কিছু শেখে, সে যেন আমার সিনিয়রদের কথা যেটা আমি শিখেছি, সেও যেন সেটাই শেখে। ভবিষ্যতে কোন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য আপনার উৎসুক? আমার ড্রিম ক্যারেক্টার একটাই, ব্যোমকেশ। দেখা যাক, বাকিটা লাকের ওপর ডিপেন্ড করছে। ভবিষ্যতে নিজেকে আপনি উন্নতির কতটা শিখরে দেখতে চান? আচ্ছা, এই কোয়েশ্চেনের আনসারটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, যে আপনারা আমাকে যে জায়গায় নিয়ে যাবেন ভালোবাসা দিয়ে, আমি সেখানেই পৌঁছাবো। যদি কালকে থেকে আমাকে দেখা বন্ধ করে দেন, তাহলে আমার কেরিয়ার এতটাই। দর্শকের জন্য একটাই বার্তা আছে, আমি এতগুলো কাজ করলাম, লাস্ট আমার কাজ হচ্ছে অনুরাগের ছোঁয়া, জয় সেনগুপ্ত, সেখানে আমার চরিত্র, প্রচুর ভালোবাসা পেয়েছি। জয় কালকে থেকে আর থাকবে না, কিন্তু প্রারব্ধি থেকে যাবে। আমার এটাই বার্তা যে প্রারব্ধিকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসবেন, আর আমার কাজগুলোকে দেখবেন, প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যেন আমি সারা জীবন এভাবে আপনাদেরকে এন্টারটেন করতে পারি, আপনাদের পছন্দের মানুষে থাকতে পারি, আপনাদের ভালোবাসা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।